আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? শুভ সন্ধ্যা। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দুপুরবেলা মাছ রান্না করেছিলাম, রুই মাছ। রুই মাছ খাইতে আমার অনেক ভালো লাগে। রুই মাছ আমাদের বাসায় থাকবে, ছোট মাছটা কম থাকে, তবে বড় মাছ বেশি থাকে। আপনারা মনে হয়তো বলবেন যে মাছ রান্না করে সেটা আবার ভিডিও দেওয়ার কী হলো? আমরা তো গৃহিণী মানুষ, বাসায় আর কী করব? রান্না বান্না, সংসারের কাজকাম এগুলোই আমরা করি। প্রতিদিনের যেসব কাজ এগুলোই করি। আমরা তো আর চাকরি করি না, কিছু করি না। এই রান্না বান্নার ভিডিও এগুলো আমরা বানাই, এগুলোই আমরা দিই। তো রুই মাছ রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ দিয়েছি, লবণ, হলুদ আর জিরা বাটা দিয়েছি সামান্য। আর এখানে কাঁচামরিচ ভাজে বাটে দিয়েছি। হয়তো আপনারা সবাই জানেন যে আমি কাঁচামরিচ তরকারিতে খাই, শুধু মাংসতে আমাদের শুকনো মরিচটা খাওয়া হয়। মুরগির মাংস, গরুর মাংস, অন্য কোনো মাংস সব আমরা শুকনো মরিচ দিয়ে খাই। আর বড় মাছ হইলেও কিন্তু আমি কাঁচামরিচই খাই। আমাদের বাসায় কাঁচামরিচটাই বেশি খাওয়া হয়। তো এখানে আমি মাছের মশলাগুলি সব কষায় নিয়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এগুলা সুন্দর করে কষে একটু ঢাকি রাখবো। ঢাকলে মশলাটা কষানো ভালো হবে। মশলা যত কষাবেন তত মাছের টেস্ট হয় ভালো। তো এখানে আমি সবগুলি মাছ একে একে দিয়ে দিলাম। মাছগুলি একে একে সবগুলি দিয়ে মাছটা ভালো করে একটু কষায় নিব। কাঁচা মাছ রান্না, অনেকে হয়তো ভেজে রান্না করে, আমাদের এখানকার অনেকে ভেজে রান্না করে, তবে আমরা উত্তরবঙ্গের মানুষ মাছটা কষায় খাইতেই ভালোবাসি। কাঁচা মাছটা বেশি ভালো লাগে কষায় খাইতে। ভেজে অনেক সময় খাই, যখন বেশি একটা মাছ খাইতে ইচ্ছা করে না, বেশি দিন হয়ে যায় মাছটা, তখন আমরা ভেজে খাই। এছাড়া আমরা রান্না করলে টাটকা মাছটা এভাবে কষায়ে খাই। রুই মাছটা টাটকা আছে, ভাবলাম এরকম করে কষায়ে রান্না করি। তো মাছটা কষানো শেষ হয়েছে, এখন পানি দিয়ে দিলাম সামান্য একটু। পানি দিয়ে মাছটা একটু বলক দিয়ে নিব। বলক দিয়ে নিয়ে এর মধ্যে আজকে ভাবছিলাম বেগুন আর টমেটো দিয়ে মাছটা রান্না করব। আমার হাজব্যান্ড তো বেগুন আর টমেটো খাইতে পারে না, খাইলে সমস্যা হয়, অ্যালার্জির সমস্যা। তাও আর কী করব, কী দিয়ে রান্না করবো, এই জন্য বেগুন ভাজে এখানে দিয়েছি। বেগুনটা ছোট ছোট করে কাটে ভেজে দিলে তখন আবার একটু পছন্দ করে।